লালমনিরহাটে চারণভূমিতে পরিণত হয়েছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তর বিমানবন্দর। লালমনিরহাটের বিমান ঘাঁটি সংলগ্ন বিমানবন্দর আবারও চালু করতে চলছে তোড়জোড়। ভারতের চিকেন নেক এখন বিপদে। বাংলাদেশ যখন তখন ভারতের চিকেন নেকের গলা চেপে ধরবে, কারণ চিকেন নেকের পাশেই বাংলাদেশের বিমান ঘাঁটি তৈরি হচ্ছে। বাংলাদেশের এই বিমান ঘাঁটি চালু হলে ভারত সবসময় বাংলাদেশকে ভয় পাবে। তারা যখন তখন বলতে পারবে না যে চট্টগ্রামকে দখল করব। ভারতের বিভিন্ন টিভি চ্যানেলে দেখাচ্ছে যে তারা নাকি চট্টগ্রামকে দখল করবে। চট্টগ্রামকে দখল করলে তারা খুব সহজেই সেভেন সিস্টার্সে যেতে পারবে। চট্টগ্রাম তাদের ড্যাশের মধ্যে ঢুকে দেওয়া হবে। सिस्टम पार देंगे, सिस्टम पार देंगे। কারণ বাংলাদেশ চিকেন নেকের উপরে প্রভাব বিস্তার করতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা লালমনিরহাটের এই বিমান ঘাঁটি সম্পর্কে জানবো। ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটি ভারতের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত। অত্যন্ত সরু এই করিডোর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য যোগাযোগ করে থাকে। লালমনিরহাট বিমান ঘাঁটি থেকে মাত্র 2 মিনিটে ভারতের শিলিগুড়ি করিডোরে হামলা করা সম্ভব। ভারতের চিকেন নেকের এত কাছাকাছি বিমান ঘাঁটি নির্মাণ করায় আপত্তি জানিয়েছে ভারত। বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য লালমনিরহাট বিমান ঘাঁটি খুবই গুরুত্বপূর্ণ। এই বিমান ঘাঁটি ভারতের চিকেন নেকের ওপর বলতে গেলে নিঃশ্বাস ফেলছে। বাংলাদেশ বিমান বাহিনী খুবই শীঘ্রই এই বিমান ঘাঁটিটি চালু করতে যাচ্ছে। এই বিমান ঘাঁটি চালু করতে পুরো দমে কাজ করা শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে উঠে পড়ে লেগেছে। লালমনিরহাট বিমান ঘাঁটি চালু হলে চিকেন নেক নিয়ে ভারতের দুশ্চিন্তা আরো বাড়বে, কারণ চিকেন নেকের মাধ্যমে ভারত তাদের পূর্বাঞ্চলীয় রাজ্য মানে সেভেন সিস্টার্সের সাথে যোগাযোগ রক্ষা করে। এই বিমান ঘাঁটি বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা একটু পরে বুঝতে পারবেন। লালমনিরহাটের এই বিশাল বিমান ঘাঁটির ইতিহাস আজ থেকে প্রায় 100 বছরের পুরনো। 1931 সালে ব্রিটিশ সরকার এই অঞ্চলে বিমান ঘাঁটি নির্মাণ করেন। শুধু তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই বিমান ঘাঁটি ছিল মিত্রবাহিনীর একমাত্র আশ্রয়স্থল। পরবর্তীতে 1947 সালে এই বিমান ঘাঁটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল লালমনিরহাট বিমান ঘাঁটিতেই বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার নির্মাণ করা হবে। কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে লালমনিরহাটে বিমান ঘাঁটি তৈরি করার কাজ তখন থেকে বন্ধ করে রাখা হয়। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। অবাক করা বিষয়টি হচ্ছে লালমনিরহাট বিমান ঘাঁটির আয়তন 2000 একর পর্যন্ত। তাছাড়া এই বিমান ঘাঁটিতে 4 কিলোমিটারের রানওয়ে রয়েছে। বিশাল এই বিমান ঘাঁটি থেকে অসংখ্য যুদ্ধ বিমান পরিচালনা করা সম্ভব হবে, যেটি হবে ভারতের দুশ্চিন্তার অন্যতম কারণ লালমনিরহাটের বিমান ঘাঁটিটি এতটাই বিশাল যে এই ঘাঁটি থেকে কমপক্ষে 50 থেকে 70টি যুদ্ধ বিমান একসাথে উড্ডয়ন করতে পারবে। লালমনিরহাট বিমান ঘাঁটির আয়তন অনেক বিশাল হওয়ার কারণে এই বিমান ঘাঁটিকে 3টি অংশে বিভক্ত করা হবে। এর একটি অংশে সবসময় মোতায়েন থাকবে বাংলাদেশের যুদ্ধ বিমানগুলোর জন্য, অপর একটি অংশ ব্যবহার করবে সাধারণ যাত্রীবাহী বিমানগুলো এবং তৃতীয় অংশ ব্যবহার করা হবে বিমান বাহিনীর পাইলটদের শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য। তবে যুদ্ধকালীন সময়ে পুরো বিমান ঘাঁটি ব্যবহার করবে বাংলাদেশ বিমান বাহিনী। তাছাড়া লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয়। ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই দেশের মাটিতে তৈরি করবে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান। ইতিমধ্যেই এই বিশ্ববিদ্যালয়টিকে আধুনিকায়ন করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স। এছাড়া বাংলাদেশ লালমনিরহাট বিমানবন্দরকে দেশি বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ। লালমনিরহাট বিমান ঘাঁটিতে সৌদি আরব, চায়না এবং আরব আমিরাত, পাশাপাশি যুক্তরাষ্ট্র, কাতার সহ বিভিন্ন দেশে প্রকল্পে বিনিয়োগ করার জন্য আগ্রহ দেখিয়েছে, কারণ এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তুলতে চাচ্ছে বাংলাদেশ। একটি পরিপূর্ণ বিমান ঘাঁটি নির্মাণের জন্য 400 থেকে 500 একর জমি যথেষ্ট। সেক্ষেত্রে লালমনিরহাট বিমান ঘাঁটি
3 ভাগে বিভক্ত হলেও 700 একর জমি পাবে বাংলাদেশ এয়ারফোর্স। লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে ভারতের আপত্তির মূল কারণ হলো এই বিশাল বিমান ঘাঁটিটি ভারতের চিকেন নেকের একেবারে কাছাকাছি অবস্থান করছে। ভুলেও ভারত আর্টিলারি দিয়ে এই বিমান ঘাঁটি ধ্বংস করতে পারবে না, কারণ লালমনিরহাট সীমান্তের ওপাশে তিস্তা নদীর অববাহিকায় ঘন বন জঙ্গল দিয়ে ঘেরা। এজন্য সেখানে স্থলপথ দিয়ে সেনাবাহিনীর মুভমেন্ট করা অসম্ভব। এছাড়া সেনাবাহিনী কোনো রকম ক্যাম্পও তৈরি করতে পারবে না। অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনী এই ঘাঁটি ব্যবহার করবে। তারা এই বিমান ঘাঁটি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটেই শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে পারবে। আর শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে পারলেই ভারতের মূল ভূখণ্ডের সাথে ভারতের পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য অর্থাৎ 7 সিস্টার্সের সাথে ভারতের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। লালমনিরহাটের বিমান ঘাঁটি নিয়ে ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ এই বিমান ঘাঁটিটির আধুনিকায়ন এবং সংস্কারের কাজ করবে চায়না। তবে ভারত এটি নিয়ে তীব্র আপত্তি জানালেও বর্তমানে বাংলাদেশ ভারতের এই আপত্তিটিকে খুব একটা পাত্তা দেয়নি। বিগত ভারতপ্রেমী শেখ হাসিনা এবং তার সরকারের প্রতি ভারত চাপ প্রয়োগ করলেই এই বিমান ঘাঁটির কাজ বন্ধ হয়ে যায়। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর এই বিমান ঘাঁটি নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই বিমান ঘাঁটি চালু হলে ভারতের পক্ষে বাংলাদেশের উপর আর কোনোদিন কোনো রকম আক্রমণ করা এবং কোনো রকম বাধা প্রদান করা সম্ভব নয়, কারণ ভারত বাংলাদেশের উপরে আক্রমণ চালাতে গেলেই তাদের চিকেন নেককে বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই ভৌগোলিক অবস্থানের কারণে ভারত বাংলাদেশের উপরে হামলা চালানোর আগে কমপক্ষে 100 বার ভাববে। যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ যদি শিলিগুড়ি করিডোর বন্ধ করে দেয় তাহলে ভারতের কোনো রকম রসদ পৌঁছানো একেবারেই সম্ভব নয় এই অঞ্চলে। তাই এটা নিশ্চিত করে বলাই যায় শিলিগুড়ি করিডোর বন্ধ করে দিতে পারলে বাংলাদেশ এই অঞ্চলে জয়লাভ করবে এবং ভারতের হাত থেকে মোটামুটি মুক্তি পাবে। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি অর্থাৎ 7 সিস্টার্সের আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে বিবেচনা করলে 7 সিস্টার্স বাংলাদেশের থেকেও দ্বিগুণ। শিলিগুড়ি করিডোরের কাছে ভারতের সব থেকে নিকট বিমান ঘাঁটি হচ্ছে ভারতের হাসিমারা বিমান ঘাঁটি। এই হাসিমারা বিমান ঘাঁটি থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব 120 কিলোমিটার। অপরদিকে বাংলাদেশের লালমনিরহাট থেকে ভারতের শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। তাছাড়া ভারতের হাসিমারা বিমান ঘাঁটির রানওয়ে অনেক ছোট, তাদের বিমান ঘাঁটির রানওয়ে মাত্র 2 কিলোমিটার, যেখানে লালমনিরহাট বিমান ঘাঁটির রানওয়ে প্রায় 4 কিলোমিটার লম্বা। আয়তনে ভারতের হাসিমারা বিমান ঘাঁটির তুলনায় বাংলাদেশের লালমনিরহাটের বিমান ঘাঁটি দ্বিগুণেরও বেশি বড়। তাই এই বিমান ঘাঁটি নির্মাণ কাজ সম্পূর্ণ হলে নিশ্চিতভাবে চাপে পড়বে ভারত। তবে সদ্য নির্মিত এই বিমান ঘাঁটিতে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে বেশ কয়েকটি আধুনিক যুদ্ধ বিমানের প্রয়োজন। যদিও 2030 সালের মধ্যেই আধুনিক যুদ্ধ বিমান ক্রয় করার প্রক্রিয়া চালু করে রেখেছে বাংলাদেশ বিমান বাহিনী। এরই ধারাবাহিকতায় পাকিস্তান থেকে 40টি J-17 যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ এবং চায়না থেকে কিনছে চেন্ডু যুদ্ধ বিমান। এছাড়া বাংলাদেশ যুদ্ধ বিমান কিনছে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চায়না এবং পাকিস্তান থেকে। তাছাড়া আরেকটি সুখবর হচ্ছে চায়না, পাকিস্তান এবং বাংলাদেশ মিলে একটি 5ম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করছে। এই যুদ্ধ বিমানের বিষয়ে এখনো কোনো কিছু ডিসক্লোজ করা হয়নি, যার কারণে আপনাদের জানাতে পারলাম না। এই সকল আধুনিক বিমান বাংলাদেশের বহরে যুক্ত হলে অর্থাৎ বাংলাদেশ ডেলিভারি পেলে নিঃসন্দেহে আরো বেশি শক্তিশালী হয়ে যাবে সোনার বাংলাদেশ। আশা করা যাচ্ছে 2028 সালের মধ্যেই লালমনির এই বিমান ঘাঁটির কাজ শেষ হয়ে যাবে। অনাকাঙ্ক্ষিতভাবে কখনো যদি ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে যায় তবে লালমনিরহাটের এই বিমান ঘাঁটিটি বাংলাদেশের বিজয়ে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। লালমনিরহাট বিমান ঘাঁটি বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার পাশাপাশি বাংলাদেশকে এশিয়ার আঞ্চলিক হাব হিসেবে খুব সহজে গড়ে তুলতে পারবে। কারণ লালমনিরহাট বিমান ঘাঁটি ব্যবহার করে চীন, ভুটান, নেপাল, থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশ তাদের পণ্যগুলো পরিবহন করতে পারবে। তাছাড়া লালমনিরহাটের ভৌগোলিক অবস্থান এমন একটি অঞ্চলের মধ্যে রয়েছে যা এশিয়ার গুরুত্বপূর্ণ বিমানপথের কাছাকাছি, যার ফলে এই অঞ্চলে বিমান ঘাঁটির পাশাপাশি বিমানবন্দর নির্মাণ হলে সেটি বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই বিমানবন্দরের কাজ সম্পন্ন হলে এটি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া এই দুই জায়গার সংযোগস্থল হিসেবে কাজ করতে পারবে। সব মিলিয়ে আপনারা হয়তো জানতেন না লালমনিরহাট জেলা প্লাস লালমনিরহাটের এই বিমান ঘাঁটি কতটা গুরুত্বপূর্ণ। তো আপনারা কি চান এই
লালমনিরহাট বিমান ঘাঁটির কাজ খুব দ্রুতই শেষ হয়ে যাক এবং বাংলাদেশের সরকারের কি করা উচিত, ভারতের কথায় কি দমে যাওয়া উচিত নাকি দ্রুত এই বিমান ঘাঁটির কাজ সম্পন্ন করা উচিত, আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।